5 দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের কার্যালয়ে যান 7 কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। এ সময় তাদের সঙ্গে অসন্তোষজনক আচরণ করেন মামুন আহমেদ। এ ঘটনায় রোববার সন্ধ্যায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন 7 কলেজের শিক্ষার্থীরা। সেখান থেকে রাত 10:30টার দিকে মিছিল নিয়ে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের বাসভবনের দিকে। নীলক্ষেত মোড়ে পৌঁছলে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখোমুখি হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে দুই পক্ষের উত্তেজনা। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, যা এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে। ঘটে ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের মতো ঘটনা। দফায় দফায় সংঘর্ষ চলে রাত 3টা পর্যন্ত। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। প্রফেসর খুনি মামুন, দুশ্চরিত্রা মামুন হঠাৎ করে শিক্ষার্থীদের বলল, তোমরা কেন এসেছো? আপনি ওই দিন বলেছিলেন যে বিশ্ববিদ্যালয় কমিটিতে আপনি কি বলে আপনার মাথায় নেই, এবং আপনি অস্বীকার করেছিলেন সেদিন নেই। এই অস্বীকার কথাটা বলার সাথে সাথে প্রফেসর মামুন তার সিট থেকে উঠে জোরে একটা হুঙ্কার মারার পরে মেয়েগুলো হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠে, ভয় পেয়ে যায়। ভকচকি ওরা চিৎকার, স্যার এটা কী করলেন আপনি? স্যার আমরা আসি শান্তিপূর্ণভাবে কথা বলতে। ও তখন বলে মাপ চাইবি, মাপ চাইতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। যোগ দেয় 4 প্লাটুন বিজিবি। পরে এক সংবাদ সম্মেলনে সহ উপাচার্যের বহিষ্কারের দাবিতে সোমবার রাজধানীর 7 পয়েন্টে সর্বাত্মক অবরোধের ঘোষণা দেন 7 কলেজের শিক্ষার্থীরা। সকাল 9টা থেকে 7 কলেজের 7টা পয়েন্টে ব্লকের কর্মসূচি চলমান থাকবে অনির্দিষ্টকালের জন্য। 7 কলেজকে অতি দ্রুত সময়ের ভিতরে আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি ঘোষণা দিতে হবে এবং ঢাকা ইউনিভার্সিটির অধীনে আর কোনো ধরনের কর্মসূচি, পরীক্ষা কোনো কিছু চলবে না। এদিকে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার জেরে সোমবার সব ক্লাস পরীক্ষা স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।